Tripura Chief Minister Dr. Manik Shah on Wednesday demanded an unconditional apology for the Congress party for repeatedly disrespecting Dr. Ambedkar, on one of India's most revered social reformers and architect of the Constitution. Speaking at the BJP state headquarters, Dr. Shah launched a scathing critique of the Congress, citing historical incidents to highlight the party's alleged mistreatment of Dr. Ambedkar. Dr. Shah pointed out that Dr. Ambedkar's resignation from Prime Minister Jawaharlal Nehru's cabinet in 1951 was a significant moment in Indian history. Yet Congress had prevented Dr. Ambedkar from delivering his resignation speech in Parliament. Dr. Ambedkar was not allowed to address Parliament because Congress feared it would tarnish Nehru's image. Dr. Shah said this act of humiliation was a clear sign of how Dr. Ambedkar was disrespected by the Congress party. The Chief Minister further criticized the Congress for its failure to honor Dr. Ambedkar despite its long tenure in power. For decades, the Congress ignored Dr. Ambedkar's contributions. Instead of recognizing him, they awarded Narayan Sodopa Kajolkar, who had defeated Dr. Ambedkar in an election, the Padma Bhushan in 1970. He said, in contrast, Dr. Shah credited the BJP government under Prime Minister Narendra Modi for ensuring that Dr. Ambedkar's legacy is preserved. He praised the steps taken by the BJP, including the establishment of memorials at key locations linked to Dr. Ambedkar's life. Prime Minister Atal Bihari Vajpayee inaugurated a memorial at Dr. Ambedkar's birthplace, a move that significantly contributed to honoring his memory, Dr. Shah stated. एक বিষয় আলোচনা হয়েছে আমাদের মানে সেগুলো যেমন এখানে ল এন্ড অর্ডার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আমাদের কি করা উচিত আমাদের কি কি ডিমান্ড আছে আমাদের বিভিন্ন যে ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা এই যে আপনার ডোনার মিনিস্ট্রি থেকে যে এতগুলো আমরা টাকা পাচ্ছি আগামী দিন আরো আমরা এইমসের দাবি করেছি তো এগুলো লাভের লাভ না এরকম সব যারা রাজ্যগুলোর যারা যারা চিফ মিনিস্টাররা ছিলেন গভর্নররা ছিলেন যার যার কথা ওনারা বলেছেন আমরা আমাদের কথা বলেছি এগুলো ইমপ্লিমেন্টেশন হয় এগুলো যখনই আসে সেগুলো আর মানে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যে এরকম একটা ইভেন্ট করতে পারলাম কোথায় এটাকে আরো সমর্থন করবে মানে উল্টো ওনারা জানেন আপনারা বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে আমি আপনাদের সামনে রাখলাম ওনারা তো এইগুলো বলবেনই সবসময় সমালোচনা করেন কাজের কাজ কিছুই করেন না বা কোনোদিন আগেও করেননি আগামী দিনও করবেন না ওনারা শুধু গান্ধী পরিবার নিয়ে চিন্তিত স্যার একটা বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে রাজ্যের অবস্থান কি মানে হওয়া উচিত এই বিষয়ে কি এনএসি থেকে কোনো মানে দিশা বা কোনো গাইডলাইন পাওয়া গেছে দেখুন আমি আমার ওখানে তো গাইডলাইন কি ওখানে তো আলোচনা হবে আমাদের এই আলোচনাগুলো আমি সেখানে রেখেছি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সমস্ত ডিটেলস আমি সেখানে রেখেছি আমাদের ফেন্সিং এর অবস্থা আমি বলেছি আমাদের বিএসএফ এর সংখ্যা এখানে কিরকম আছে তার কথা বলেছি আমাদের পুলিশ বা সিআরপিএফ কত আছে তার সংখ্যা আমি বলেছি আমাদের আগামী দিন কি কি দরকার সেগুলো আমরা বলেছি এগুলো নোট ডাউন হয় সেখানে তো তারপরেই কিন্তু তার অ্যাকশনে আসে তো কাজেই সমস্ত আর নিয়মিত তো বর্তমান যে ওখানের অবস্থান সেগুলো তো আমাদের পাঠাতেই হবে এবং সেগুলো নিয়ে কিন্তু এনএসির বৈঠকে আলোচনা হয়েছে এবং আরেকটা বিষয় এনএসিতে সবচেয়ে সুবিধা হয়েছে যে ইন্টার স্টেট যে আমাদের একটা রিলেশন কোঅর্ডিনেশন সেটা কিন্তু অনেক লাভ হবে আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট ওনারা হয়তো বা নেবেন ওনাদের যে প্রোডাক্ট আমরা হয়তো বা নেব আমাদের যে কালচার আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমাদের এখানে আপনারা জানেন বিভিন্ন ট্রাইব গ্রুপসের বিভিন্ন সংস্কৃতি আছে বাঙালিদের মণিপুরীদের আমরা সেখানে একটা ব্যবস্থাও রেখেছিলাম তো এগুলো যখন মানে ইন্টারচেঞ্জ হবে তো একটা আদান প্রদান হলে তো সেটাও তো ডেভেলপমেন্ট হবে তাহলে মানে লাভ হবে না এটা কোনোদিন হয় নাকি তাহলে কোনোদিনই তাহলে এনএসির বৈঠক হতো না আমাদের আজকে যেখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে বিভিন্ন আমরা অনেকগুলো সেখানে ফর এক্সাম্পল নেসাকের কথা আমি যদি বলি নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে আমাদের ত্রিপুরাতে আমরা তার খুলেছি আমরা এতে কি হয় যে এই যে বৃষ্টিপাত হলো কিছুদিন আগে 600 মিলিমিটারের উপরে এই যে স্পেস এর স্যাটেলাইটকে ইয়ে রেখে তার মাধ্যমে কিন্তু আগামী দিনে কোথায় ভূমিকম্প হতে পারে কোথায় বৃষ্টিপাত কীরকম হতে পারে